কেমন আছো বন্ধুরা? আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। নাম রাখিনি কিন্তু রাখবো। আমার পাশে আছে মেঘার বেটা মানিক। তো আজকে থেকে ব্লগিং শুরু করব। ব্লগিং না, সরি, কি করবো আমরাও জানি না। মাইকটা নতুন কিনেছি এবং সামনে আছে ক্যামেরা। বলে দিচ্ছি যা মনে আছে, মনে আসে যা তাই বলে দিচ্ছি তা। তো আমরা আজকে শুরু করব একটি মজাদার গল্প, মজাদার কাহিনী, মজাদার আড্ডা। এই আড্ডা দিয়ে আমরা শুরু করি। চলো শুরু করা যাক। মানে তো এবার একটি কথা শোনা গেল, নারণদের নিমন্ত্রণ দেয়নি, সেই জন্য দুঃখ। কিন্তু আমরা দুজন নিমন্ত্রণ পেয়ে গেছি গাইস। খাওয়া দাওয়া না রে, তুই তো নিমন্ত্রণ পালি না। আস্তে আস্তে কথা বলতে দিয়ে আসবেন না, আস্তে বলতে এ জানি নিমন্ত্রণ পায়নি এই ছেলেটা। নিমন্ত্রণ পায়নি কেন কেন? থাম। डॉक्टर झटकार मत लगा डॉक्टर का क्या मतलब है इनका? डॉक्टर झटका नहीं यारी ना इजे ई को ना देख देख देखो ना हां जैकेर मत का ও ডাকি টিকি ডা নারণ পানি নিমন্ত্রণ পাশের বাড়িতে। আমরা দুজন নিমন্ত্রণ পেয়ে গেছি রে। নারণ 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 রে। এই ফোন করেছে मन के मन মেঘার বেটা মানিক। এই, ও फोकस नहीं ওই ঝাপলো ওই ঝাপলো यार ई का जे কি हां के क्लास ना पुलिस नाम देख চিংগাম স্যার चिंगम అయ్యమ్మ ಸಾಣಿಯನ್ನ ನಿಂದಗರುದ ಮೂಜಗದಾಂಬುನ ಸಾಕದಿಂದ ಕೇಚಿಯಿಂದ খাচ 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 পঙ্গ তোমার চেকা চকা। তো আমি চিংগাম স্যারে আওয়াজ করলাম, সেটা হিন্দিও না, বাংলা না, তামিল ভাষায়। যারা তামিলের লোকজন আছো তারা বলে দাম কি বলেছি। আমি আসলে সব দেশের ভাষায় জানি। আমি যত যত যতগুলো দেশ আছে সবগুলো দেশের ভাষায় আমি জানি। যেমন বলতে পারবো না কি কি দেশ আছে, যেমন উর্দুতে বলছি, হ্যাঁ উর্দুতেই বলছি। ওয়াশাদু গান্তকা সম্মানজুকা বারমা ছোল ছাঙ্গা সান্দর ওয়াশাদু ইয়া হাবিবি কিয়া করতি উরে বাবা উরে বাবা উরে বাবা। ইয়ে হে, এটা হলো উর্দু ভাষা। এখন আমরা কন্নড় ভাষায় কথা বলবো। কন্নড় ভাষা, সেই ভাষাটা আমি জানি পুরোপুরি। চেন্নাই। তো কন্নড় ভাষা শুরু করছি। ನಾರಿಯಿಂದ ಸಣ್ಣ ಅನ್ನ ಸಾಗರದ ಮನೆಗಳ ಬಂದು ರೂಖಸ್ತಾಕರಮ್ಮ ಸಣ್ಣ ಲೂರು ಡಂಬ ಕಚ್ಚುಕೋದು রাঞ্জু টাক। এটা কন্নড় ভাষা। তো মানিক, আপনারা কি কোনো ভাষা জানেন? না আমরা তো আমাদের কাপালি ভাষা এটা কাপালি ভাষায় বলতে পারে। কাপালি ভাষা আপনারা জানবেন একটা বিরল প্রজাতি বেঙ্গলি ভাষা বেঙ্গলি ভাষার মধ্যে একটি ভাষা। প্রায় বাংলাদেশের সাথে মিলে যায় ভাষাটা, যেভাবে বলা হয় এরকম। হিন্দি ভাষা কিরে মানিক, তুই কি করুস? তুই আমার সেন দিয়ে করতেছা? সেনের মতো তো সেন নাই নাই তো গাই। সেন নাই, আমি এটা রেখে দিছি। এটার দাম নিয়েছিল তো শপিং মল থেকে দুইটা, একটা আনছিলাম 200 টাকা নিয়েছিল একটা। মগজ দাও কয় টাকা করে বলি যাও টাকা না টাকা দিলে টাকা টেহা টাহা টেহা। টাকা তো এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব। আমি প্রথম ভিডিও ছাড়ছি ইউটিউবে। আমি জানি না কি করতে হয়। ডাইরেক্ট ইউটিউবে ভিডিও দেখবো, কোনো কিছু লিখবো না বায়োতে এবং কিছু দেবো না, হ্যাশট্যাগ ম্যাশট্যাগ কিছু দেবো না। যারা শর্ট ভিডিও বানাও তারা এখান থেকে কিছু কেটে ফানি ভিডিও টাইপের বানাতে পারো, যেখানে তোমার ফানি টাইপের লেগেছে। মানে কি বলিস, এই ভিডিও কি ছাড়বো? আর আমরা আইডিয়া পাচ্ছি না। আমাদের কাছে ভিডিও করার সব কিছু আছে, ক্যামেরা আছে, ভালো ক্যামেরা আছে। আপাতত আমার কাছে ফোন দিয়ে চালাচ্ছি, কিন্তু আমাদের কাছে ক্যামেরা আছে। ক্যামেরাটা এখন আমার কাছে নেই, দেখা যাবো না তো কিছু। ক্যামেরা আছে, আর এমনি আমাদের কাছে সব ভিডিও করার সব কোয়ালিটি জিনিস আছে। মাইক আছে, মাইক্রোফোন, এটা ছোটো মাইক্রোফোন, এটা দাম কম। আরও বড় বড় মাইক্রোফোন আছে, সব কিছু আছে ভিডিও করার মতন। কিন্তু কন্টেন্ট নেই আমাদের কাছে। কি কন্টেন্ট করব এবং কোন কন্টেন্টে ভালো হবে আমাদের, তো আপনারা কিছু আইডিয়া দিন। আপনার আইডিয়াতে ভালো হবে। অনেক কিছু চেষ্টা করেছিলাম ভিডিও বানানোর জন্য, কি ভিডিও বানানো যায়।
ভালো ব্যাকগ্রাউন্ড নেই আপাতত, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে একটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আজকে শুধু টেস্ট করছি এই ক্যামেরা বলছি, এই মাইক্রোফোনটা নতুন এনেছি এই মাইক্রোফোনটা। আর সামনে একটি লাইট আছে, এই লাইটটি চেক করলাম একটু, পাওয়ার কত আছে লাইট। হ্যাঁ, এটা লাইট আছে, এটা দিয়ে একটু চেক করলাম। তো সাবস্ক্রাইব করতে হবে না, লাইকও করতে হবে না, শুধু কমেন্ট করব যে কীভাবে লাইট অফ, তো লাইট অফ করলে এইভাবে দেখা যায়। আসলে আমরা ক্যামেরা স্ট্যান্ড এবং এত কিছু কন্টেন্ট করার জন্য যা যা জিনিস আছে আমাদের কাছে সব কিছুই আছে, ক্যামেরা আছে, লাইট আছে, ব্যাকগ্রাউন্ড আপাতত নেই কিন্তু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সব কিছু আছে আমাদের কাছে, স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, সেলফি স্টিক সব আছে আমাদের কাছে। কিন্তু আমরা কন্টেন্ট বানানোর জন্য এইসব জিনিস নিইনি, আমরা আসলে মানুষকে দেখানোর জন্য নিয়েছি। ধরো আমাদের এখানে একটি গান হয়, মেলা হয়, সেখানে, হ্যাঁ বাদ দিয়ে দিলে অত কিছু করতে পারো না। হ্যাঁ, সেখানে অনেক মেয়ে আসে এবং নানান অনেক আত্মীয় আসে, তাদের দেখাতে হবে, ভাব দেখাতে হবে যে আমরা বড় একটা ইউটিউবার। তার জন্য আমাদের কাছে সব কিছু আছে, বড় বড় স্ট্যান্ড আছে আমাদের। মিনিমাম এইসব জিনিস কিনতে মিনিমাম 15,000 টাকা খরচ হয়ে গেছে আমাদের। ক্যামেরা স্ট্যান্ড, শুধু স্ট্যান্ডের কথা বলেছি, ক্যামেরা রাখা, ক্যামেরার তো এক্সট্রা দাম। এরকম জিনিসপত্র নিয়ে আমরা রেডি হয়েছি মানুষকে দেখানোর জন্য। কালকে শিব পূজা হলো, তো আজকে সেখানে বক্স টক্স নিয়ে আনন্দ করা হচ্ছে, অনেক মেয়েটি আছে সেখানে, আমরা ভাব দেখাবো এখন যে মানে 4-5টা ক্যামেরা স্ট্যান্ড রাখবো। ভিডিও কন্টেন্ট তো কিছু বানাবো না, আমাকে শুধু 4-5টা ক্যামেরা ঘিরে রাখবে এরকম স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাব, সেলফি স্টিক নিয়ে যাব এবং ভিডিও বানাবো এভাবে, দেখবো মানুষের রিয়াকশন কেমন। কিন্তু রিয়াকশন ভিডিওটা আপনাদের দিতে পারবো না, কারণ কারণ আমরা ক্যামেরায় ধরতে পারি না, ক্যামেরার অ্যাঙ্গেল বুঝি না এবং ক্যামেরাম্যানও নেই আমাদের সাথে, এটাই হলো আসল কথা। এটা আমার স্টুডিও, এখানে আমাদের সব কিছু আছে। পিছনে যে বইগুলো দেখছো সেটা পড়ার বই না, সেটার মধ্যে আমি ড্রয়িং করি এবং আর্ট করি। মাদার চুপ করো, অত কিছু করে নেবো না দূরে। মাধ্যমিক মেন্টাল চলার মাধ্যমিকের বই কল থেকে ভিডিও করতেছে দেখতেছ না? পিছনে যে আমি ড্রয়িং করি, আমি একটা আর্টিস্ট। আর এটা আমার স্টুডিও বানিয়েছি, আমাদের বাড়ি অন্য জায়গায়, এটা আমার বাড়ি না। এখানে আমি শুধু ভিডিওর প্ল্যানিং করি এবং আমাদের আড্ডা বসে এখানে। এখানে আমরা সবাই আড্ডা মারি, সব ছেলেপেলে মিলে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমার টেবিল, এখানে সব কিছু আছে। এটা ডায়েরি, ট্রফি, ম্যাপ, কলম, এসব নানান জিনিস আছে। আর আমার পাশে আছে এরকম ক্যালেন্ডার, ম্যাপ, দেখছেন এরকম জিনিস। আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু মাথায় বুদ্ধি নেই কীভাবে কন্টেন্ট বানাবো, কীভাবে কী করবো, সেরকম কোনো জিনিস নেই। তো আপনারা যদি সাহায্য করেন তো আমরা শুরু করতে পারি। কিন্তু একটা জিনিস ভাবছি যে আদিবাসীদের সাথে ভিডিও বানালে কী হবে, আদিবাসী ওদের সাথে পডকাস্ট করব যে ওদের জীবনযাপন কীভাবে কাটে। আমাদের এখানে প্রচুর আদিবাসী আছে, আমরা আদিবাসী না, আমরা অন্য জাতি, আমরা ওবিসির মধ্যে পড়ি, কিন্তু মুসলিমও না, হিন্দু আমরা। কাপালি, যারা চিনো তারা কমেন্ট করো কাপালি মানে কি, ঠিক আছে? আমাদের ভাষায় আমরা কথা বলতে পারি, এই ভাষায় আমি ভালো কথা বলতে পারি না, তো নর্মাল কথা বলছি, মনে যা আসছে তাই বলছি। তাদের সাথে একটি পডকাস্ট করব এবং তাদের ইন্টারভিউ নেব, তাদের জীবনযাপন দেখাবো, কীভাবে তারা সারভাইভ করে থাকে। মানে অত কঠিন না তাদের সারভাইভ করা, যত টিভিতে দেখায় যে ইঁদুর মেরে খায়, শিকার করে খায়, তত না। এখন একটু আদিবাসী আধুনিক হয়ে গেছে, তারা এখন শিক্ষিত হয়ে গেছে এবং তারা অত এখনই না, তাদের এখন বুদ্ধিশক্তি ভালোই, কিন্তু তাদের একটি পরম্পরা এবং রীতিরেওয়াজ আছে, সেই পরম্পরা এবং রীতিরেওয়াজ দেখাবো। তাদের বিবাহ কীভাবে হয়, তাদের কী থেকে কী হয়, এরকম দেখাবো।
এটা কোন যাবি কোন দিয়ে যাবি আমি গেছিলাম, চলে আসলাম। নাল টিভি কোন নাই জানি আমি কেমন করলি জানে পারে তো কি গেছ হুম পারে তো কি তোর মারি কয় না মা তো গেল তাহলে কইছে একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের পাশে একটি বাড়ি আছে, সেই বাড়ি নিমন্ত্রণ হচ্ছে আজকে। সেই নিমন্ত্রণে আমি, আমার বন্ধু এবং কয়েকজন সবাই নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু একটি ছেলে যে আমাদের বন্ধু সে আপাতত ঘরে রয়েছে, সে নিমন্ত্রণ পায়নি। সে দুঃখিত, সে বলছে খুব দুঃখ প্রকাশ করছে। আমরা ভাবছি এখন ওখানে যে ডিজে চালাবো, ডিজে বাজাবো, গান চালাবো। তাকে বললাম চল যায় আমাদের সাথে, বলে নিমন্ত্রণ দেয়নি। যারা 10 মিনিট 11 মিনিটের, এত বড় 11 মিনিট বলছি, জানি না কত মিনিটের ভিডিও হবে, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো তাদের মনে হয় বাড়ি কোনো কাজ নেই। এটাই আমি বুঝতে পারলাম, এত বোরিং ভিডিও কে দেখে। আমি ওই স্ক্রিপ্ট করে দিতাম। আমি তো বানাচ্ছি ফালতু কামে, টাইম পাস হচ্ছে না, পড়তে ইচ্ছা করছে না। ক্লাস 11-এ পড়ি, কালকে পরীক্ষা আমার, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। আজকে আমি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর কারণ একটাই, নতুন মাইক আনছি একটা, এখানে আমার একটা লাইট আনছি, বড় দেখে একটা লাইট, আর একটা ছোট্ট একটা স্ট্যান্ড আনছি। মোট 386 টাকা নিয়েছে এই দামটা। আজকে উঠে গেল। আজকে উঠে যাওয়ার কারণ, আমি ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে মানে মিনিমাম 1 টাকাও কামায় না, 0.0 টাকা কামায়। এবং আজ পর্যন্ত ফেসবুক, ইউটিউব কোন দিন ভিডিও ছাড়িনি। তো আজকে ব্যাট বল খেলতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা বিজয়ী হয়েছি। প্রথম ম্যাচ 200 টাকা করে খেলেছি, হেরে গেছি। এখন জিতলাম কী করে তাহলে? এবং স্ট্যান্ডের টাকা উঠলো কীভাবে? এবং লাইটের টাকা উঠলো কীভাবে? 382 টাকা। তো 200 টাকা হেরে গেছি, কিন্তু পরের ম্যাচ খেলেছি, পরের ম্যাচ জিতে গেছি, কিন্তু সেটা ছিল 50 টাকা ম্যাচ। আপনারা বলছে এখন তাহলে লাভ হলো কীভাবে, স্ট্যান্ড টাকা উঠলো কীভাবে? তো আমরা জিতে গেছি, ওরা ওইদিকে গল্প করছে। সেই সুযোগে ওদের 3টা ব্যাট ছিল, 3টা ব্যাটই নিয়ে চলে এসেছি। তো সেই ব্যাট বিক্রি করে হয়তো আমাদের টাকা উঠে যাবে, কোনো চিন্তা নেই। তো কালকে ব্যাট বিক্রি করে চলে যাবো হয়তো। আমি তো মার খাবো না, কারণ আমি এখানে বেশি থাকি না, আমি বাইরে থাকি। আমার যারা বন্ধু আছে তারাই ব্যাট বল খেলে, তারাই মার খাবে। তারাই জানে না আমি ব্যাট চুরি করে এনেছি, সরি, হ্যাঁ চুরি করে আনছি। থাম না। তো তারা জানে না, তারা মার খাবে। তাদের মার খাওয়ার ব্লগটাও খুব শীঘ্রই আসবে। আমি শুধু দেখছি আমার ভিডিও করার সময় কনফিডেন্স কতটা আছে, এবং আমি ভিডিও করছি আমার মধ্যে কী কী কমতি আছে আপনারা কমেন্টে বলে দিন। আমি জানি কমেন্ট কেউ হবে না, কারণ ভিউজই আসবে না একটাও। 13 মিনিটের ভিডিও আমি তো দেখবো না, এটা ভিডিও অফ করে তো আমি একটু দেখবো না, 1 সেকেন্ডও ভিডিও দেখবো না, কী আছে, কী মিস্টেক গেছে, ডাইরেক্ট ইউটিউব ছেড়ে দেবো। কিন্তু সরি, আজকে ইউটিউবে ছাড়তে পারবো না, কবে ছাড়বো এটাও জানি না। যদি ছাড়ি তাহলে তো সেটা ভাগ্যের বিষয়, কারণ মোবাইলে 2 জিবি নেট থাকে, আর 2 জিবি নেট আমি এই দেখেই শেষ করে দিই। আমার মোবাইলের ওয়াচ টাইম বেশি না, 11 ঘন্টা 30 মিনিট ছিল আমার মোবাইলের ওয়াচ টাইম। যদি আমি দেখাতে পারতাম খুব ভালো, কিন্তু অত কিছু দেখাবো না। আমার অত খাটতে ইচ্ছা করে না, না খেটে যদি ভাইরাল হয়ে যায় তো খুব ভালো। আমার ওয়াচ টাইম তো, আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করছি না, না আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, না ভাইরাল হব, না কিছু হব, কোনো কিছুর জন্য ভিডিও ছাড়ছি না। এমনি
ওই গানটা বন্ধ কর। যে এত 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 এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো তারা অতিরিক্ত ধৈর্যশীল ব্যক্তি মানুষ, তারা পড়াশোনায় ফোকাস করতে পারবে এবং অনেক কিছু সহ্য করতে পারবে। যারা এত অবধি ভিডিও দেখেছো একটু স্ক্রিপ্ট না করে, তাদের খুবই তাদের খুবই তাদের খুবই তাদের খুবই এখন তুই যদি আপনি শুয়ে শুয়ে ভিডিও দেখেন তাহলে আপনাদের হ্যাঁ, আপনি যদি এখন তুই শুয়ে শুয়ে ভিডিও দেখেন, আমি জানি যত ভিউজ হবে 0.01% যে এই ভিডিওটা ফুল ওয়াচ করবে, একজন শুধু যে ভিডিওটা ফুল ভিডিও দেখবে, ফুল ভিডিও কি বলছে না বলছে সে শুনবে, সে খুবই ধৈর্যশীল ব্যক্তি এবং সে পড়াশোনা করতে পারবে। যে এই ভিডিওটা ফুল ওয়াচ করবে সে একটু কমেন্ট করো কত সেকেন্ড কত মিনিটে কি হয়েছে, তাহলে আমি বুঝবো যে আপনি এই ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। আমি কিন্তু ভিডিওটা ইনস্টাগ্রামেও ছাড়বো না, ফেসবুকে ছাড়বো না, শুধু ইউটিউবে ছাড়বো, কারণ ইনস্টাগ্রামে আমার অনেক আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব এবং সম্মানীয় ব্যক্তি আছে, ফেসবুকে সম্মানীয় ব্যক্তি আছে যাদের সামনে উল্টাপাল্টা ভিডিও দেখানো যাবে না। অনেক রিলেটিভ আছে যে এরকম ভিডিও দেখানো যাবে না, শুধু তার জন্যে এটা ইউটিউবেই ছাড়বো যাতে ভিউজ না হয় আর কেউ নাও দেখে। ভিডিও আপলোড করার পর ইউটিউবে শুধু 3 থেকে 4 দিন থাকবে এই ভিডিওটা, তারপর ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ওকে বাই, আমি চলছি। আজকের মতো ভিডিও সমাপ্ত। আমার মোবাইলে এখন শুধু 90% নেট শেষ হয়ে গেছে, আর অল্প 10% নেট আছে। এখন সেই 10% দিয়ে কী করব ভাবতে পারছি না। কালকে আমার এডুকেশন পরীক্ষা, কিছু পড়িনি। 3 দিন বন্ধ ছিল, কালকে শিব পূজার বন্ধ ছিল। 2টা পরীক্ষা দিয়েছি, বাংলা আর ইংলিশ পরীক্ষা। যেমন থাম 20 মিনিট অনেক। বাংলার ইংলিশ পরীক্ষা দিয়েছি, তারপর 3টা বন্ধ ছিল। ইংলিশ পরীক্ষার দিন ভাবছিলাম যে ইংলিশ পরীক্ষা তো খারাপ হয়েছে, এডুকেশন পরীক্ষা খুব ভালো করে দেবো, তার জন্যে ভাবছি যে খুব পড়বো, রাত জেগে পড়বো। কিন্তু ভাবলাম প্রথম ছুটির দিন ভাবলাম দ্বিতীয় ছুটিতে পড়বো, দ্বিতীয় ছুটিতে ভাবলাম তৃতীয় ছুটিতে পড়বো, এবং আজকে ভাবছি আজকে রাতটা যাক, আজকে তো নিমন্ত্রণ আছে, আজকে খেয়ে থাকি। 11 ক্লাসে তো পড়ি, অত জরুরি তো না। কালকে সকাল উঠে বই তো কিনিনি, ফোন দেখি, ইউটিউব দেখে কমন নেব এবং 2-1টা লেকচার শুনবো, তারপর কাগজে লিখবো, কাগজটা পকেটে ভরবো, চলে যাব আর পরীক্ষা দেব।
এটা আমার প্ল্যানিং। কিন্তু ইংলিশে উল্টো হয়েছিল, ইংলিশেও সেম কথা ভাবছিলাম যে পড়বো, কিন্তু সকালবেলাও লেকচার শোনা হলো না এবং লেখাটা হলো না। দুই একটা লিখেছিলাম, হাত ব্যথা করছিল দেখে আর লিখিনি, ভাবছি বন্ধু বলে দেবে। গিয়ে দেখি আমার সাইডে কোনো বন্ধুই বসেনি, আমি ফার্স্ট বেঞ্চে বসেছি। তো কি করব, কোশ্চেনে যা ছিল তাই লিখে দিয়েছে যাতে মাস্টার আমাকে অশিক্ষিত না ভাবে, এবং এক্সট্রা একটা পেজও নিয়েছি যাতে মাস্টার আমাকে অশিক্ষিত না ভাবে, এবং এক্সট্রার পর আর একটি পেজ নিয়েছি। যখন মাস্টার এত ইংলিশে সেদিন টাফ পরীক্ষা হয়েছিল, কেউ পেজ নিল না, আমি শুধু এক্সট্রা পেজ নিয়েছি। মাস্টার আমাকে চেক করলো, দেখে বললো তুই তো ভালোই দেখছিস। তারপর বুঝলাম মাস্টার খাতা চেক করে না। তারপর আমি আরও লিখলাম, ইংলিশ লিখেছি, কোশ্চেনে যা লেখা ছিল সেটাই রিপিট করে 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 ভরে দিয়েছি, এবং ক্লাস থেকে বেরোনোর পর বাহবাও পেয়েছি আমাদের বন্ধুর কাছে। আমার মনে হয় যে বন্ধু আমার পিছনে বসেছে সে পড়বে না, আমার ভরসায় যাবে, কারণ সেদিনকে রিপিট করা কোশ্চেনগুলো তাকেই দেখিয়েছিলাম। সেও সেই রিপিট করা কোশ্চেনগুলো দেখে দেখে লিখেছে, কারণ সেও পড়ে আসেনি। সেও আমার মতন ভাবছে যে বন্ধুর ভরসায় যাব, সে আমার ভরসায় গেছিল। আমি ভরসাটা বজায় রেখেছি এবং তাকে সব কিছু দেখিয়েছি আমার রিপিট করাগুলো। সেই তাড়াহুড়ার জন্য, ভয়ের জন্য কিচ্ছু দেখেনি, শুধু কপি করে গেছে আমার মতো, রিপিটের পর রিপিট করে গেছে। আমার মনে হয় নামটাও কপি করেছে আমার। তো আমার পরীক্ষা দেখে সে তো কপি করেছে, পাশে দুজন ছেলে ছিল, তারা ভাবছে যে আমার দেখে এডুকেশন লিখবে। পরীক্ষা দেওয়ার পর বাড়ানোর সময় সে বলছিল, বন্ধু তুই কিন্তু দেখাস আমাকে। আমি বললাম ঠিক আছে, তুই কিন্তু পড়ে আসিস। আমি বললাম আমি তো 12 ঘন্টা করে পড়ি। আচ্ছা দেখা মানি। তো আমার এইটুকাই সমাপ্ত। কি বললাম আমারও লাইন মনে নেই। একটা চালো তো। তো ভিডিও সমাপ্ত করছি। ঠিক আছে, আমি তো সব ভাষা জানি, তো আমি চাইনিজ ভাষা একটা কথা বলবো লাস্টের। চ্যাং হুং খাং খু চুয়া হু চ্যাং চুং 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 রাখু জুমাক চুক রাখ চুমু।